ॐ अग्नितिमिलान्धस्य ज्ञानाञ्जनशलाकया सुस्मितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनहं विष्टं स्फुटं येन भूतले स्वयं रूपं कदमहं ददति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागर रघुनाथं तं सजीवं साद्वैतं सावधितं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगल ललिता श्री विश्वपावितं च नामायण विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय गीता कृपा प्रदायिने गौर कथा धमदाय नगर ग्राम नामायण विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षद देशतारिणे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि वंशकल्पतरुवश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। আজকে আমাদের ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ অধ্যায় ষষ্ঠ অধ্যায় শ্লোক 9 থেকে 12। আমরা প্রথমে শ্লোক নম্বর 9 অধ্যয়ন করব। পায়ু আহা যমস্য মিত্রস্য পরিমোক্ষস্য নারদা হিংসা আহারিত্যেহ মৃত্যু আহা নিরায়স্য গুদম স্মৃতি আহা। শব্দার্থ পায়ু আহা গুহা ইন্দ্রয়, যমস্য মৃত্যু নিয়ন্ত্রণকারী দেবতা যমের, মিত্রস্য মিত্রের, পরিমোক্ষস্য মলত্যাগের স্থান। নারদ হে নারদ, হিংসা আহা হিংসার, ঋত্তেহা আহা দুর্ভাগ্যের, মৃত্যু আহা মৃত্যুর, নিরাশা নরকের, গুদাম বায়ু স্থান, স্মৃতিস্থা মনে করা হয়। অনুবাদ। হে নারদ, সেই পুরুষের গুহ ইন্দ্রিয় হচ্ছে যম, মিত্র ও মলত্যাগের স্থান, এবং তার পায়ু হিংসা, দুর্ভাগ্য, মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত। এখানে ব্রহ্মার কাছে যখন নারদ মুনি জিজ্ঞাসা করছিল ভগবানের সৃষ্টি তত্ত্ব, যে কি করে আপনি এই সৃষ্টি করার, কি করে আপনি ক্ষমতা পেলেন বা কিভাবে সৃষ্টি করলেন, তখন
পূর্বের যে শ্লোকে বলা হয়েছে যে নারদ মুনিকে মানে নারদ মুনির প্রশ্নে ব্রহ্মা তখন ভগবানের সৃষ্টির সমস্ত বিস্তার করেছেন, বর্ণনা করেছিলেন। সেই জন্য এখানে ব্রহ্মা নারদকে সম্বোধন করে বলছে যে সেই পুরুষের গুহেন্দ্র হচ্ছে জপ, এবং মিত্র মলত্যাগের স্থান, এবং বায়ু হচ্ছে হিংসা ও দুর্ভাগ্য, এবং মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত। তাই ভগবানের যে বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বা সমস্ত জীব যা কিছু আছে ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, ভগবানের সবকিছু সৃষ্টিতত্ত্ব। সেজন্য এই কথা এখানে বলা হয়েছে। তাই আমাদের এই যা কিছু আমরা দেখছি চরাচরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই ভগবানের কাছে সৃষ্টি, এবং ভগবানই আবার প্রলয় ঘটান, এবং ভগবানেতে সব স্থিতি থাকে। তাই তিনি এই সৃষ্টিকর্তা, তিনি এই পালনকর্তা, তিনি এই সংহারকর্তা। ভগবানের মানে প্রতিটি জীব যখন এইভাবে ভগবানের থেকে বা মানে যেখানে বলা হয়েছে যে তমগুণের কথা, ভগবানেরই সৃষ্টি তম রজ শতগুণ, এবং এই যে যেখানে বলা হয়েছে যে যম হচ্ছে ভগবানের মানে গুহ ইন্দ্রিয় হচ্ছে ভগবানের মানে যম, যেটা আমরা যেখানে বলি যমরাজা যাকে। তা এগুলো এইভাবে সৃষ্টি হয়েছে। তারপরে যে মানে সেগুলি হচ্ছে ভগবানের যে নির্মল থেকে যে অঙ্গগুলি, সেখান থেকে হচ্ছে নির্মজনী মানে নির্মজনী বা নির্ম গ্রহ লোকগুলি মানে নির্ম লোকগুলি সৃষ্টি হয়েছে। এইভাবে তা ভগবানের থেকে কিছুই আলাদা নয়, ভগবানের ব্যতীত মানে ভগবানের সবকিছুই ভগবানের ইচ্ছায় সৃষ্টি হয়েছে, ভগবানের ইচ্ছায় আবার সবকিছু প্রলয় ঘটবে। কিন্তু মাঝখানে হচ্ছে কি জীব তার কর্মফল ভোগ করছে। জীব হচ্ছে ভগবানের, আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ। তাই অংশের হচ্ছে কাজ, যেটা বলা হয়েছে বারবার, যে অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তা আমরা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ, ভগবানের থেকে বিচ্যুত হওয়া, ভগবানের শরীরের থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। সেই জন্য অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে আমরা যদি যে ভগবত ধামে ছিলাম বা ভগবানের কাছে ছিলাম, আমরা কি করে বিচ্যুত হয়েছি ভগবানের থেকে। তা আমরা ভগবানের থেকে ইচ্ছাকৃত ভাবে কেউই বিচ্যুত হয়নি, যেহেতু ভগবান তিনি সৃষ্টির সময় তিনি এই সৃষ্টি করেছেন, এবং যখন তিনি সৃষ্টি করেছেন এইভাবে মানে তার দেহ থেকে যখন সৃষ্টি হয়েছে, যেহেতু তিনি ইচ্ছা করেছেন সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত জীবকে তিনি সৃষ্টি করতে চেয়েছেন, এজন্য তার অঙ্গ থেকে আমরা সৃষ্টি হয়েছি, সমস্ত জীব সৃষ্টি হয়েছে। শুধু জীব নয়, মানে যত জীব তো শুধু 84 লক্ষর কথা বলেছে, এই যে যত ব্রহ্মাণ্ড, যতই যে স্বর্গলোক বলা হচ্ছে, নরক, সবই ভগবানের দেহ থেকে সৃষ্টি। এইভাবে যখন ভগবানের দেহ থেকে সব সৃষ্টি হচ্ছে, এর জন্য অনেকের প্রশ্ন এরকম থাকে যে আমরা যেটা বলি যে আমরা ভগবত ধামে ছিলাম, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, আমরা এই জড়জগতে পতিত হয়েছি, তাহলে আমরা সেখানে ছিলাম কি করে, আমরা এই জগতে আসলাম? সেখান থেকে তো যে থাকে বা বলে যে ভগবত ধামে গেলে তার আর পুনরায় ফিরে আসতে হয় না। কিন্তু আমরা তো সেই সৃষ্টির সময় আমাদের বিচ্যুত হয়েছি ভগবানের অঙ্গ থেকে, বিভিন্ন অঙ্গ থেকে, মানে আমরা সৃষ্টি হয়েছে তখনই আমরা বিচ্যুত হয়ে গেছি। যখন আমরা বিচ্যুত হয়ে গেছি, সেই তখন থেকে আমাদের এই যে জন্ম মৃত্যু, এই জরা মানে ব্যাধিতে আমরা মানে জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এবার জীব কি হচ্ছে, যখন তার এইভাবে ভগবানের দেহ থেকে যখন বিচ্যুত হয়ে গেছে, তখন জীব কি করে এই জড়জগতে এসে সে এই জড়জগতের যে নিয়ম, এই যে ত্রিগুণে যে সত রজ তম, এই তিনটা গুণের প্রভাবে মানুষ প্রভাবিত হয়ে বা জীব এই প্রভাবিত হয়ে তখন সে কর্ম করে। তাহলে যখন সে কর্ম করবে তখন কি হবে, সে কর্মে তখন আবদ্ধ হয়ে যাবে। যতদিন সে কর্ম না করছে কিন্তু তখন সে আবদ্ধ হয় না। যখন ভগবানের শরীর থেকে আমরা যখন বিচ্যুত হয়ে গেছি, যেরকম এক একটা মানে গ্রহ থেকে নক্ষত্র যেরকম বিচ্যুত হয়ে যায়, সেরকম তাই ভগবানের আমরা শরীর থেকে যখন বিচ্যুত হয়ে গেছি, আমরা তখন এই জড়জগতে এসে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি।
যখন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ি আমরা, তখন কি হয়, আমাদের সেই কর্মফল ভোগ করার জন্য আমাদের বারবার আসতে হয়। যতক্ষণে আমরা এই কর্মবন্ধন থেকে যতক্ষণে আমরা মুক্তি লাভ না করব, ততদিন আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আমাদের ঘুরে বেড়াতে হবে। তা শ্লোক নম্বর এবার আমরা 10 অধ্যয়ন করব। পরাভূত আহা অধর্মস্য তমস্য চ অপি পশ্চিমাঃ নদীনাম চ গোত্রাণাম অস্তি সংহতি। শব্দটা পরাভূতে আহা পরাজয়ে, অধর্মস্য অধর্মের, তমস্যাঃ অজ্ঞানের, চ এবং, অপি ও, পশ্চিমাঃ পৃষ্ঠদেশ, নাড্যাঃ অস্ত্রের, নদ মহানদী, নদীনাম নদী সমূহ, চ ও, গোত্রানাম পর্বতের, অস্তি অস্তি, সংহতি সংকলন। অনুবাদ এবং তাৎপর্য। সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ পরাভব অধর্ম ও অজ্ঞানের স্থান। তার নারী সমূহ নদ নদী এবং তার অস্থিরাজি পর্বত সমূহের অধিষ্ঠান। ভগবানের নিরাকার ধারণা খণ্ডন করার জন্য এখানে ভগবানের দিব্য অঙ্গের গঠন প্রণালীর সংশব্দ বিশ্লেষণ করা হয়েছে। ভগবানের অঙ্গের বিশ্বরূপের যে বর্ণনা পাওয়া যায়, তার থেকে স্পষ্টভাবে প্রতীত হয় যে ভগবানের দিব্যরূপ জড় অবস্থাগত রূপ থেকে ভিন্ন। কোনো অবস্থাতেই তিনি নিরাকার বা নির্বিশেষ নন। অজ্ঞানতা হচ্ছে ভগবানের পৃষ্ঠদেশ, এবং তাই অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষদের অজ্ঞানতা ও ভগবানের শারীরিক ধারণা থেকে পৃথক নয়, যেহেতু তার অঙ্গ সমস্ত বস্তুর সমগ্র রূপ। তাই কেউই দাবি করতে পারে না যে তিনি নির্বিশেষ। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের প্রকৃত বর্ণনা হচ্ছে যে তিনি একাধারে সর্ববিশেষ এবং নির্বিশেষ। তার সর্ববিশেষ রূপ তার প্রকৃত রূপ, এবং তার নির্বিশেষ প্রকাশ তার দিব্য শরীরের প্রতিবিম্ব মাত্র। যারা ভগবানকে সম্মুখ থেকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছেন, তার সর্ববিশেষ রূপ তার হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা তাদের দুর্ভাগ্যবশত ভগবানের অজ্ঞান পক্ষ রয়েছে, অর্থাৎ যারা পশ্চদেশ থেকে ভগবানকে দর্শন করেছেন, তারা তার নির্বিশেষ রূপ দর্শন করেন। তাই শ্লোকে কি বলা হয়েছে, যে সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ পরাভব অধর্ম ও অজ্ঞানতার স্থান। তার নারী সমূহ নদ নদী এবং অস্থিরাজি পর্বত সমূহের অধিষ্ঠান। তো ভগবানের সেই বিরাট রূপের কথা বলা হয়েছে। তা ভগবান যে পরম ব্রহ্ম, তার প্রথম রূপ হচ্ছে পুরুষ। সেই পুরুষের বিভিন্ন তার মানে অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন, এই যে পাহাড় পর্বত নদী নালা, তা ভগবানের যে এই যে আমরা নদ নদী দেখছি, এগুলো হচ্ছে ভগবানের নারী সমূহ বলা হয়েছে। আর পর্বত সমূহ হচ্ছে মানে ভগবানের অস্থি, মানে ভগবানের অস্থি থেকে, এই যে পর্বত সমূহ যেগুলো পর্বত পাহাড় পর্বত আছে সেগুলি। এবং পৃষ্ঠদেশ থেকে হচ্ছে মানে অধর্ম এবং অজ্ঞানের স্থান। অধর্ম এবং অজ্ঞানের, এবং যাদেরকে এই যে যাদের অজ্ঞানতার বশীভূত হয়ে যারা, তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। কেন? তারা অজ্ঞানে মানে মোহচ্ছন্ন হয়ে থাকে। সেজন্য তারা ভগবানের যে দুইটা রূপ, নির্বিশেষ এবং সর্ববিশেষ রূপ, তা নির্বিশেষ রূপের যারা নিরাকারের উপাসনা করে, ভগবানের যে নিরাকার রূপ, তা ভগবানের তো রূপের কোনো
মানে তার যে যে সমস্ত সৃষ্টি এগুলোর কোনো কোনো আয়তন নেই যে এতখানে এসে তার মানে সৃষ্টি থেমেছে বা এখান থেকে তার কেউই মানে অনুমান করতে পারবে না, বা এর জন্য তাকে মানে নির্বিকার রূপ বলা হয়েছে। ভগবানের নির্বিশেষ রূপ এবং সাকার যে ভগবানের যে সাকার রূপ, যে তিনি তার পুরুষত্ব যে রূপ, সেই পুরুষের থেকে সমস্ত জীব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তো ভগবানের যদি শুধু শুধু তিনি যদি শুধু নিরাকার হয়, তাহলে এগুলি কি করে সম্ভব যে এই যে সমস্ত জীব বা সমস্ত পর্বত নদী যে সৃষ্টি হয়েছে, তিনি যদি নিরাকারে শুধু হইতো, নিরাকার হচ্ছে ভগবানের যে ব্রহ্মজ্যোতির যে রূপ, যেটা ভগবানের দেহ নিগৃহীত যে রশ্মি সেটা বলা হয়, সেটা হচ্ছে মানে ভগবানের নিরাকার যে রূপ। তাই যারা এইভাবে ভগবানের সম্বন্ধে যাদের কোনো সেই জ্ঞান নেই, যারা অজ্ঞানে বশীভূত হয়ে ভগবানকে তারা নিরাকার বলে মানে সম্বোধন করে। এবার যারা ভগবানের এই সাকার রূপ দর্শন করতে পেরেছে, তারা কিন্তু ভগবানের দুটো রূপে আছে, নির্বিশেষ রূপ মানে ভগবানের আর সর্বিশেষ রূপ, এই দুইটা রূপ ভগবানের। সর্বিশেষ রূপ এবং নির্বিশেষ রূপ, তাহলে দুইটা সর্বিশেষ হচ্ছে ভগবানের যে দেহের যে যে বর্ণনা করা হয়েছে। আজ মানে যখন ব্রহ্মা এইভাবে নারদকে তার ভগবানের যে রূপের কথা বর্ণনা করা হচ্ছে, সেটা হচ্ছে ভগবানের সর্বিশেষ রূপ। এবং নির্বিশেষ রূপ হচ্ছে যেটা নিরাকার, আমরা যেটা জানি যে ভগবানের দেহ নির্গত রশ্মিশটা, সেখানে এই জন্য এইসব বলা হয়েছে যে ভগবানের দিব্য শরীর, এই যে ভগবানের দিব্য শরীর আর যে তার নির্বিশেষ, এটা হচ্ছে প্রতিবিম্ব মাত্র। মানে যেরকম একটা ব্যক্তির তার স্বরূপ আছে, তার দেহ আছে, এবং তার দেহ থেকে যে ছায়া ছায়া সেটা হচ্ছে তার প্রতিবিম্ব। তাই সেরকম ভগবানের যে এই যে নিরাকার বা এই যে নির্বিশেষ রূপ, সেটা হচ্ছে ভগবানের প্রতিবিম্ব মাত্র। আর যেটা ভগবানের যেটা সর্বশেষ রূপ, সেটা হচ্ছে এই যে ভগবানের যে আমরা সৃষ্টি তত্ত্ব জানতে পারি যে ভগবানের বিভিন্ন অঙ্গ থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। তাহলে ভগবানের থেকে কিছুই আলাদা নয়, ভগবান সবকিছু ভগবানের মধ্যে ভগবানের থেকে এসেছে এবং ভগবানের মধ্যে আবার সব লীন হয়ে যাবে। তো মানুষ কি করছে, যেভাবে তার কর্ম অনুযায়ী সে জন্ম পেয়ে থাকে এবং সে সেরকম বুদ্ধি অর্জন করে থাকে। যার যেরকম যদি কেউ কোনো ব্যক্তির যদি শতগুণ বেশি থাকে, তাহলে সে শতগুণে হয়ে প্রভাবিত হয়ে সে ভালো শতগুণে মানে কাজ করে। আর যার ভিতর তমগুণ বেশি, সে তমগুণে প্রভাবিত হয়ে সে তমগুণের কার্যক্রম করে থাকে। এবং যেরকম রজগুণের, তাই রজগুণের এইভাবে কর্ম করে থাকে। তার এখানে বলা হয়েছে যে মানুষদের বেশি মানে সৃষ্টি হয়েছে যে মানুষ, তারা হচ্ছে রজগুণে প্রভাবিত বেশি। আর যারা অসুর প্রকৃতি, তারা হচ্ছে তমগুণে প্রভাবিত বেশি। এবং দেবতাদেরকে বলা হয়েছে তারা শতগুণে অধিষ্ঠিত, মানে শতগুণ তাদের ভিতর বেশি। তো এইভাবে ভগবানের বিভিন্ন যে আমরা যা কিছু এই জগতে দেখছি, সবই কিন্তু ভগবানের থেকে এসেছে, ভগবানের থেকে কিছুই আলাদা নয়। তাই আমরা এই যে যা কিছু পেয়ে থাকি বা আমাদের মনে যা কিছু আছে, সবকিছু ভগবানের মধ্যে আছে বলে আমরা পেয়েছি, যেহেতু ভগবানের আমরা অংশ। তো ভগবানের মধ্যে সবকিছু আছে পূর্ণভাবে, আর আমাদের আছে আংশিক ভাবে। মানে আমরা হচ্ছে যেহেতু অংশ, যেরকম বলা হয়েছে যে সমুদ্রের জল, যখন সমুদ্র জলকে কেউ 1 চামচ তুলে যখন মুখে দেবে, তখন গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভিন্ন। পরিমাণ মতো সমুদ্র বিশাল, সে একটা সমুদ্র জল, সেখান থেকে 1 চামচ তুলে আনলে সেটা কখনো পরিমাণ মতো সমান হতে পারে না। সেরকম ভগবানের যেহেতু আমরা অঙ্গ থেকে সৃষ্টি, আমরা সেজন্য আমাদের গুণগত ভাবে যদি আমরা একও হই, কিন্তু পরিমাণ মতো আমরা কম। ভগবান যেরকম পূর্ণ ঐশ্বর্য, পূর্ণ সবকিছু, কিন্তু মানুষের মধ্যে আছে কিন্তু ওরকম পূর্ণ ভাবে কিছু নেই। যেরকম ভগবানকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সর্ব ঐশ্বর্য পূর্ণ, তিনি হচ্ছেন সবকিছু পূর্ণ মানে পরিবর্তিত। আর আমাদের মধ্যে যেহেতু আমরা অংশ, সেজন্য আমাদের মধ্যে ভগবানের ভিতর যেসব গুণ আছে সবগুলি আমাদের মধ্যে আছে, কিন্তু সেগুলো হচ্ছে অল্প। মানে যেহেতু আমরা গুণগত ভাবে
যদি একও হই আমরা পরিমাণ অনুযায়ী আমরা ছোট বা আমরা কম, সেজন্য আমাদের ভিতর কম এবং ভগবানের ভিতর পূর্ণ। তো এইভাবে ভগবানের সেই মানে যে নির্বিশেষ এবং সর্বশেষের রূপের কথা বলা হয়েছে। তাহলে ভগবানের যারা কাছ থেকে দর্শন করছে তারা ভগবানের সেই সর্বশেষ রূপকে হৃদয়ঙ্গম করতে পেরেছে। কিন্তু যাদের সেই ভগবানের বিষয়ে যাদের কোনো ধারণা নেই, তারা কি করে ভগবানের সেই মানে ভগবানকে দর্শন করবে বা ভগবানের যে সেই রূপ সেটা হৃদয়ঙ্গম করতে পারবে না। যেরকম আমরা দেখি যে ব্যাসদেবের পুত্র যে সুখদেব, তিনিও কিন্তু প্রথমে সর্বে যে নির্বিশেষের রূপের মানে তিনি জানতো, কিন্তু ভগবানের যে সর্বশেষ রূপ তিনি সেটা প্রথমে দর্শন করতে পারে না। কিন্তু তার পিতা যে ব্যাসদেব, সেখান থেকে তিনি সেই মানে সেখান থেকে শ্রবণ করে তখন তিনি পূর্ণভাবে ভগবানের সর্বশেষ রূপ এবং নির্বিশেষ রূপ সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত হতে পেরেছেন। সেজন্য তিনি মানে আগে জানতেন যে ভগবানের নিরাকার রূপে পরম ব্রহ্ম, সেজন্য তিনি সবকিছুর মধ্যে পরমাত্মাকে দর্শন করতেন। কোনো নারী পুরুষ কোনো কিছু ভেদাভেদ দর্শন তিনি করতেন না, সবকিছুকে তিনি সেই পুরুষকে দর্শন করতেন। যে ভগবান যে পুরুষ, সেই প্রকৃতি মানে পুরুষকে সব প্রকৃতির মধ্যে দর্শন করতো, মানে সবকিছুকে ভাবে তিনি দর্শন করতেন। যখন তার পিতা ব্যাসদেবের কাছে যখন শ্রবণ করেছেন ভগবানের যে সেই সর্বশেষ রূপ, তখন তিনি দুটাই মানে অর্জন করতে, তখন সে বুঝতে পারছে ভগবানের যে এই যে সর্বশেষ রূপ তার যে মাধুর্য লীলা আরো সুন্দর, আরো খুব মহান্বিত, মানে খুব সুন্দর। আরো তখন তিনি সম্পূর্ণভাবে সেই জ্ঞান অর্জন করতে পেরেছেন। এবং তিনি সেই জন্য পরবর্তীতে সেই পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ প্রাপ্ত হলেন, তখন তিনি তো অনেকের কাছে গিয়েছিল যে কিভাবে আমি যে এই যে ভগবানের সম্বন্ধে এই যে 7 দিন তার হাতে সময় আছে, এই 7 দিনের মধ্যে আমি কি করে ভগবানকে লাভ করব বা ভগবান ধামে আমি যেতে পারবো, বা আমার এই যে 7 দিন আছে হাতে সেটা আমি কি করে মানে কাজে লাগাইতে পারবো। তার মানে পরীক্ষিত মহারাজ তো এতই মানে ভাগ্যবান বা এত সুকৃতিবান যে সে বুঝতে পারছিল যে আমার 7 দিন আয়ু আছে, কিন্তু আমাদের হাতে সেটাও আমাদের জানা নেই যে আমাদের কতদিন আর আয়ু আছে। তাহলে মানে সে তখন সেই 7 দিন তিনি কাজে লাগিয়েছিল। এবার যখন এই যে ভগবান সম্বন্ধে যখন জানতে গেছিল সবার কাছে, তো সে পরামর্শ করতে চেয়েছিল এই 7 দিন আমি কি করে ভগবানকে জানতে পারবো, ভগবানকে উপলব্ধি করতে পারবো। কিন্তু সেই সঠিক সিদ্ধান্ত কেউই দিতে পারছিল না। কিন্তু কেন? তখন কেউ এই দুটো রূপের মধ্যে কেউই মানে জানা ছিল না সম্পূর্ণভাবে। তখন সিদ্ধান্তে আসলো যে সুখদেব গোস্বামী তিনি এই সর্বশেষ এবং নির্বিশেষ রূপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত আছেন। তখন তিনি তার কাছে এই ভাগবত কথা শুনতে চেয়েছে বা ভগবানের এই যে দুটো রূপের কথা বলা হয়েছে, তখন তিনি সেই জ্ঞান মানে যখন মানে পরীক্ষিত মহারাজকে যখন দিয়েছিল, তখন তিনি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তো আমরা শ্লোক নম্বর এবার 11 পাঠ করব। অব্যক্ত রস সিন্ধুনা ভূতানাং নিধানস্য চ উদানম বিদিতম পুংসাহারিতরম মনস্য পদম। শব্দার্থ: অব্যক্ত নির্বিশেষ রূপ, রসা সিন্ধু নাম সাগর এবং মহাসাগরে, ভূতানাম যারা জড়জগতে জন্মগ্রহণ করেছেন, নিধনাস্য সংহারের জন্য, চ ও উদরম তার উদর, বিদিতম বুদ্ধিমান মানুষেরা জানেন, পুংস আহা পুরুষ মহাপুরুষের, হৃদয়ম হৃদয়, মনস্যাহা সূক্ষ্ম শরীর, পদম স্থান। অনুবাদ এবং তাৎপর্য।
সেই বিরাট পুরুষের নির্বিশেষ রূপ মহাসাগর সমূহের আশ্রয়স্থল। তার উদার ভৌতিক দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয়। তার হৃদয় জীবদের সূক্ষ্ম শরীরের আলয়। বুদ্ধিমান মানুষেরা এইভাবে তাকে জানেন। শ্রীমদ্ ভাগবত গীতায় 18/17-18 বর্ণনা করা হয়েছে, মানুষের গণনা অনুসারে ব্রহ্মার একদিন 1,000,000, চতুর্যুগ 1,000 গুণ 43,000 বছর এবং তার রাত্রির দৈর্ঘ্যও সমপরিমাণ। এই পরিমাণ অনুসারে ব্রহ্মার আয়ু 100 বছর এবং তারপর ব্রহ্মার মৃত্যু হয়। তারপর ব্রহ্মা, যিনি হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত, এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এই ব্রহ্মাণ্ড যা ব্রহ্মা কৃতক নিয়ন্ত্রিত একটি বিশাল গোলক। ব্রহ্মার মৃত্যুর সময় প্রলয় প্রাপ্ত হয় এবং সেই সঙ্গে এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের সমস্ত জীবেরাও লয় প্রাপ্ত হয়। এই শ্লোকে উল্লেখিত অব্যক্ত শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মার রাত্রি। যখন আংশিক প্রলয় হয় তখন মহাসাগর ইত্যাদি সহ ব্রহ্মলোক পর্যন্ত সেই লয় প্রাপ্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বিরাট পুরুষের উদরে আশ্রয় গ্রহণ করে। ব্রহ্মার রাত্রির শেষে পুনরায় সৃষ্টি শুরু হয় এবং বিরাট পুরুষের উদরে স্থিত সমস্ত জীব সুষুপ্তি থেকে জেগে উঠে তাদের নিজ নিজ ভূমিকা অবলম্বন করে। যেহেতু জীবের কখনো বিনাশ হয় না, তাই ভৌতিক জগতে প্রলয়ের পর জীবের অস্তিত্ব বিনষ্ট হয় না, কিন্তু মুক্তি লাভ করা পর্যন্ত জীবকে পুনঃ পুনঃ এক জড় দেহ থেকে আরেক জড় দেহে দেহান্তরিত হতে হয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই দেহান্তরিত হওয়া সমস্যা থেকে মুক্ত হয়ে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় চিৎ জগতে স্থান লাভ করা, অর্থাৎ জীবের সূক্ষ্ম শরীর পরমেশ্বর ভগবানের হৃদয়ে উৎপন্ন হয় এবং সৃষ্টির সময় তা রূপ পরিগ্রহণ করে। ভগবানের এখানে বলা হচ্ছে যে ভগবানের নির্বিশেষ রূপ হচ্ছে মহাসাগর মহাসাগরের সমূহের স্থল, মানে আশ্রয়স্থল। তাই তার যে তার উদর হচ্ছে ভৌতিক দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয়স্থল। তার উদর হচ্ছে, তাহলে যখন ব্রহ্মা সৃষ্টি করেন, মানে যখন আবার ব্রহ্মাও মৃত্যুবরণ করে, যেহেতু ব্রহ্মাকেও জীব বলা হয়েছে, জীবের শ্রেষ্ঠ, মানে প্রথম তিনি ভগবানের শ্রেষ্ঠ জীব। ব্রহ্মা হচ্ছে ভগবানের সৃষ্টি প্রথম জীব। তারপর ভগবানের থেকে তারপরে সৃষ্টি হয়েছে, যেরকম ব্রহ্মা সৃষ্টি করেছে, যেরকম আমরা মানুষ হয়েছি মনুর বংশধর আমরা। তা ব্রহ্মা সৃষ্টি করেন তার দেহ থেকে, মানে মনু এবং শতরূপা, একজন নারী একজন পুরুষ। তাই সেই মনুর বংশধর হচ্ছে এই মানব। তাই মানব হচ্ছে, এইভাবে ব্রহ্মা যখন সৃষ্টি করেন সমস্ত জীবকে, তখন কি হয়, যখন আবার প্রলয় ঘটে, তা প্রলয়কালে কি হয়, মানে যখন এই যে ব্রহ্মার যখন যখন এই যে সৃষ্টি প্রলয় ঘটে, তখন তার রাত্র বলা হয়েছে। তাই রাত্র আর দিন কিভাবে আসলো, ভগবান যখন, মানে ব্রহ্মা যখন সৃষ্টি করে তখন সেটা তখন দিন বলা হয়েছে। যখন তিনি আবার মানে মৃত্যুবরণ করেন তখন সেটাকে রাত বলে গণনা করা হয়েছে, যে তখন তার রাত্রি বলে তাকে। ভগবানের সৃষ্টি কার্যের সময় দিন এবং ভগবানের মৃত্যুকালে হচ্ছে রাত্র। সেজন্য এই রাত্র আর দিন হচ্ছে এটাই, যে ভগবানের মৃত্যু এবং জন্ম, মানে ভগবান যখন সৃষ্টি করেন সেটা হচ্ছে দিন, এবং যখন প্রলয় ঘটে সেটা হচ্ছে রাত্র। তা পুনরায় আবার কি হয়, এই সমস্ত জীব যখন প্রলয় ঘটে তখন আবার এই সমস্ত জীব ভগবানের উদরে আবার আশ্রিত হয়, মানে উদরে, মানে সবাই ভগবানের উদরে আবার যখন পুনরায় সৃষ্টি হয়, তার নিজ নিজ কর্ম অনুসারে তিনি আবার পুনরায় মানে জন্মগ্রহণ করেন, পুনরায় আবার
তার কর্ম অনুযায়ী। সেই জন্য এই কথা এখানে বলা হয়েছে যে জীব কখনো মানে তার আত্মার কখনো বিনাশ নেই, তার দেহ বিনাশ হয়। প্রলয় যেহেতু সৃষ্টি হইলে এই জগতের নিয়ম এরকম, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। সেজন্য যখন সৃষ্টি হয়েছে তার প্রলয়ও হবে, এবং প্রলয় হয় তার দেহের, কিন্তু আত্মার বিনাশ হয় না। কিন্তু কি হয়, তার কর্ম অনুযায়ী, জীব কিরকম কর্ম করছে কর্ম অনুযায়ী দেহ ধারণ করে। তো এইভাবে জন্ম মৃত্যু এই যে চক্রে বারবার আসতে হয়, পুনঃপুনবার। যতবার আমাদের এই জন্ম মৃত্যুর থেকে আমরা যতদিন মুক্তি লাভ না করব, ততবার আমাদের এই জগতে জন্মগ্রহণ করতে হবে। এবার জন্মগ্রহণ করতে এরকম মানে করতে হবে, মানে আমাদের কর্মের উপর আবার নির্ভর করছে, আমি কোন পরিবারে জন্ম হব, কি দেহ পাবো, সেটা আমার কর্মের উপর সম্পূর্ণ নির্ভর করছে। কিন্তু এইভাবে প্রলয় ঘটে, আবার সৃষ্টি হয়, কিন্তু আত্মার কখনো নূতন করে সৃষ্টি হয় না, এবং কোনোদিন মৃত্যু হয় না। তার দেহ হয় এবং কর্ম অনুযায়ী আবার নূতন নূতন দেহ ধারণ করে। তো এইভাবে যতদিন জীব এই মানে এই জন্ম মৃত্যু থেকে যতক্ষণই মুক্তি লাভ না করবে, ততবার এই জগতে আসতে হবে। যখন জীব সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে, তখন সে এই যে মানে আনন্দময় বা এই যে চিৎ জগতে জ্ঞানময়, যেটা বলা হয়েছে আনন্দময় এবং জ্ঞানময় চিৎ জগতে স্থান লাভ করবে। তখন ওই যে জীবের যে সূক্ষ্ম শরীর পরমেশ্বর ভগবানের হৃদয়ে মানে উৎপন্ন হয়। তো ভগবানের এইভাবে তখন ভগবান ধামে, ভগবানের নিত্য ধামে, নিত্য আলাইসে মানে আনন্দময় জগতে, সেখানে কোনো দুঃখ কষ্ট বেদনা কিছুই নেই, সবসময় আনন্দ, সবসময় ভগবানের সেবা। এবার যে সেখানে যারা ভগবানের সেবা করে বলছে তারা ভগবানের মতনই দেখতে, কিন্তু তারা ভগবান নয়, কিন্তু তারা ভগবানের সেবা করে সবসময় সন্তুষ্ট থাকে। এরকম না যেরকম আমরা পৃথিবীতে দেখি এ সুন্দর এ অসুন্দর এ কুৎসিত বিভিন্ন, তো মানুষ কি করে তার কর্ম অনুযায়ী এরকম, সে গরিব ঘরে জন্ম হয়, ধনী ঘরে জন্ম হয়, বা সে দেখতে সুন্দর বা কুৎসিত, এটা তার পূর্বকৃত কর্ম অনুযায়ী। এবার জীব কি করে, এইভাবে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে সে কর্ম যখন করে, তখন যদি দেখা যাচ্ছে যে আমরা মানুষ জন্ম পেয়ে যদি আমরা পশুর মতন আচরণ করি, তো পরবর্তীতে আমাদের জীবন পশুর মতনই নির্ধারিত হবে, এটার কোনো সন্দেহ নেই। গীতাও ভগবান একথা বারবার বলছে যে মৃত্যুর সময় যখন যে যেরকম চিন্তা নিয়ে দেহ ত্যাগ করবে, পরবর্তীতে সে সেরকম দেহ পাবে। তা এরকম যদি যখন যদি আমাদের মৃত্যুর সময় যদি আমরা, অনেকের আছে যে মানুষ্য শরীর পেয়ে তাদের অনেক মানে আমিষ খাওয়ার খুব ইচ্ছা, অনেকে হয়তো মাংস খেতে ভালোবাসে, কিন্তু ভগবান এত করুণাময়, তার মনোবাসনা পূর্ণ করার জন্য পরবর্তীতে তাকে বাঘ সিংহ এসব শরীর দেবে। এবার কেউ কেউ মানে তুমি সেগুলো খাও ইচ্ছা করে, তা ও দেহ সে পেলো। কিন্তু আবার মানে যদি এরকম ঘুরে ঘুরে সে পশুর থেকে আরেক পশু দেহ, আরেক পশুর থেকে আরেক দেহ, এরকম পরে ভগবান এত কৃপাময়, মানে যেহেতু আমরা ভগবানের সবাই অংশ বা ভগবানের সন্তান, সেজন্য ভগবান আমাদেরকে কৃপা করার জন্য সেই মানুষও আমাদের শরীর দিয়েছে, সুযোগ দিচ্ছে আমাদেরকে, বারবার দিচ্ছে আমাদের সুযোগ যে যদি যতক্ষণে আমরা ভগবান ধামে ফিরে না যেতে পারবো, ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি আমরা ভগবান সেবায় না লাগাই বা ভগবানের কাজে যদি আমরা না লাগাই, পরবর্তীতে আমাদের কি দেহ হবে সেটা মানে কর্মের উপর নির্ভর করছে, আমাদের চেতনার উপর নির্ভর করছে। সে যদি আমরা যদি মৃত্যুর সময় যদি ভগবানের স্মরণ না করতে পারি, তাহলে তো আমাদের তখন কি চেতনা আসবে এটা খুব বলা মুশকিল। সেই জন্য আমাদের সবসময় কেন আমরা ভগবান মানে ভজনে থাকবো, ভগবানের চিন্তায় কেন থাকবো, যাতে আমাদের মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণে আসে। এবার যদি আমরা সারা জীবন যদি আমরা ভোগ বাসনা নিতে থাকি, ভগবানকে ভুলে যদি আমরা কর্ম করি, তাহলে আমাদের মৃত্যুর সময় কি করে সেই চেতনা আসবে? তখন তো সেই সব আমাদের মনে থাকবে বা মনে আসবে, চেতনা সেইভাবে মৃত্যুর সময় আসবে। সেই জন্য আমাদের এই যে ভজন সাধনের প্রক্রিয়া দিয়েছে বা এই যে জপ করা, এটা কেন দিয়েছে, যাতে আমরা সবসময় অভ্যাস করতে করতে আমাদের মৃত্যুর সময় যেরকম সেই চেতনা আসে ভগবানকে উপলব্ধি করা বা ভগবানকে জানার জন্য বা ভগবানের স্মরণে যাতে আসে। তাহলে ভগবান এই যে 84 লক্ষ, এটার মধ্যে যদি দেখা যায় যে পশুদের মধ্যেও যা যা আছে মানুষদের মধ্যেও আছে, কিন্তু পশুদের থেকে উন্নত চেতনা দিয়েছে।
এটা শুধু পার্থক্য। যেমন পশুদের শরীরে ভগবানকে লাভ করা যায় না, তবু দেখা যায় যে আমরা পশু যে যেরকম হনুমান মানে এরকম পশুরাও ভগবানকে, যেরকম গজ মানে হাতি যেরকম একটা ফুল পদ্ম ফুল ভগবানকে নিবেদন করে সে পশু হয়ে ভগবানের কাছে শরণাগত হয়ে ভগবান তাকে রক্ষা করেছে। তো পশু হয়ে তাহলে তারা কিন্তু সাধারণ আত্মা না, তারা কিন্তু এদের যারা পশু হয়ে যেরকম হনুমান দেখি তারা পশু হয়েও ভগবানকে লাভ করতে পেরেছে, তাহলে তারা বিশেষ কোনো আত্মা। কিন্তু সেই বলে কি অন্য পশুরা, সাধারণ পশুরা সেটা কখনো সম্ভব নয়। তাহলে পশু আর মানুষ মধ্যে একটা শুধু পার্থক্য, সবই আছে। যেরকম পশুরা আহার নিদ্রা ভয় মতন করছে, মানুষও করছে। তো মানুষের মধ্যে পশুর মধ্যে একটা শুধু পার্থক্য, যে মানুষের চেতনা আছে, পশুদের সেই চেতনা নেই। কোন চেতনা আছে? ভগবানকে উপলব্ধি করার চেতনা আছে। যেরকম অন্য শরীরে এই চেতনা আসতে পারে না বা আসবে না, সেজন্য ভগবান এই সুযোগটা দিয়েছে যে মানুষ্য শরীরে যেটা মানে পেয়ে ভগবানকে মানে তার ভজনা করে। এবং ভগবান কতটা কৃপালু, তিনি নিজে এই মানে এই ধরাধামে আবির্ভূত হয়ে বিভিন্ন ভাবে তিনি আবির্ভূত হয়ে শিক্ষা দিয়েছেন। তিনি ব্যাসদেব মানে ব্যাসদেব হয়ে এসেছেন, মানে ভগবানের তো অনেক রূপ, মানে সপ্তবেশ অবতার হচ্ছে ব্যাসদেব। তাহলে তিনি এসে আমাদের সেই শাস্ত্র গ্রন্থ শিক্ষা দিয়েছে যে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি বা কিভাবে। এবং তিনি নিজে এসে গুরু গ্রহণের কথা দেখিয়েছে যে গুরু গ্রহণ আমাদের সবার প্রয়োজন। গুরুর মাধ্যমে আমাদের ভগবত ভক্তি লাভ করতে হবে বা ভগবান সেই জ্ঞান। আমরা যদি কেউ মন করা কোনো কথা বলি সেটা বলতে নিষেধ করছে। যেরকম সেদিনকে আমাদের গুরু মহারাজ একটা ক্লাসে বলছে যে আমাকে এরকম একজন জিজ্ঞাসা করেছিল যে আমার স্ত্রীর বাচ্চা হবে, 3 মাস হলো গর্ভবতী হয়েছে, তো এটা আমি কবে সবাইকে জানাইতে পারবো? তখন মানে প্রভুপাদ যে তার গুরু যে তোমাকে যদি গৃহস্থরা বেশি মানে করে, তুমি যেহেতু সন্ন্যাসী, তুমি গৃহস্থদের ব্যাপারে বেশি কিছু বলবে না বা গৃহস্থর বিষয় থাকবে না। সেই জন্য গুরুদেব তার গুরুদেবের কথা অনুসরণ করেছে, যে আমার গুরুদেব বলেছিল সেটা তো সে স্মরণ করেছে। যে যে তুমি যখন বলছে যে গুরু মহারাজ তখন বলেছে, সে নিজের থেকে কোনো বক্তব্য দেয়নি, কোনো মত বের করেনি যে হ্যাঁ এটা বা এইভাবে করা যায়। তার গুরুদেব যেটা বলছে যে তুমি একজন সন্ন্যাসী, তাই গৃহস্থদের ব্যাপারে তোমার বেশি কিছু বলা উচিত না বা ভাবা উচিত না। সেজন্য তখন গুরুদেব মানে বলেছিল যে আমি তো একজন সন্ন্যাসী, আমার এসব বিষয় আমার ভাবনা করাটা ঠিক হবে না, বা এসব বিষয় আমার বলার কোনো ঠিক হবে না। তাহলে এই জন্য আমাদের এরকম করতে হবে যে গুরুদেব যেটা শিখিয়েছে, আমাদের গুরুদেবের কাছ থেকে আমরা যে শিক্ষা অর্জন করছি সেটা যদি আমরা পালন করি এবং অপরকে যেন সেটা আমরা জানাই, বা আমি যতটুকু শিখেছি অন্যকে যেরকম জানাই, সেটা হচ্ছে গুরুদেবের মাধ্যমে। আমার নিজস্ব কোনো মন গড়া বক্তব্য যাতে না হয়, নিজস্ব জন্য এটাকে আমাদের সবার খেয়াল করতে হবে। তাই 16 নম্বর হচ্ছে, এবার আমরা 12 অধ্যয়ন করবো। ধর্মস্য মমাতুভ্যাম কুমারানাম ভাবস্য বিজ্ঞানস্য চ সত্যস্য পরস্য আত্মানা আত্মা পরমাণাম। শব্দত ধর্মস্য ধর্মীয় অনুশাসনের যা যমরাজে, মম আমার, ভুবম তোমার, চ এবং কুমারানাম চারি কুমারদের, ভবস্য শিবে, চ এবং বিজ্ঞানস্য দিব্য জ্ঞান, চ ও সত্যস্য সত্যের, পরস্য মহান পুরুষের, আত্মা চেতনা, পরনাম আশ্রয়। অনুবাদ: সেই মহান পুরুষের চেতনা ধর্মের আমার তোমার এবং সনাতন সনাত কুমার এবং সনন্দ এই 4 কুমারদের আশ্রয়স্থল। সেই চেতনা সত্য এবং দিব্য জ্ঞানের আশ্রয়। তাহলে এখানে কি বললো? ব্রহ্মা নারদকে বললো, যেহেতু ব্রহ্মার আগে মানে নারদের আগেও তার আরো 4 জন দাদা ছিল, মানে 4 জন হচ্ছে কারা? চতুর্শ কুমার যাদেরকে বলা হয়। চতুর্শ কুমার হচ্ছে সনাতন, সনাত,
সনক, সনাতন, সনাত কুমার, সনন্দ, এরা হচ্ছে 4 কুমার। তাহলে এই ব্রহ্মার হচ্ছে এই 4 পুত্র, নারদেরও আগে তারা জন্মগ্রহণ করেছে, মানে ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্মা সেটা নারদকে বলছে যে এই যে যে তোমার আমার বা এই যে 4 কুমারদের কথা বলা হয়েছে, তাদেরও মানে স্থল হচ্ছে যে মেন, মানে সেটা হচ্ছে ভগবানের কাছে। তো ভগবান, তাহলে ব্রহ্মা সেটা জানান দিয়েছে যে আমাদের মানে মানে স্থায়ী মানে কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ভগবানের শ্রীচরণ, ভগবানের কাছে হচ্ছে আমাদের সেই আশ্রয়স্থল। তা আমাদের এই জগৎটা আমাদের জন্য বাস করার জন্য নয়, চিরস্থায়ী ভাবে থাকার জন্য নয়। এই জগতে আমাদের যেরকম সৃষ্টি হচ্ছে, এই জগতেরও প্রলয় ঘটবে। যেখানে আমাদের মেন আমাদের মানে আশ্রয়স্থল হচ্ছে ভগবত ধাম। সেই ভগবত ধামের কথা এখানে উম, ব্রহ্মাজি নারদকে বলেছে যে সবারই আশ্রয়স্থল হচ্ছে ভগবানের ধাম বা ভগবানের চরণ, ভগবানের পাদপদ্ম হচ্ছে আমাদের সমস্ত। তাহলে এই যে যে দিব্য জ্ঞান, এটা হচ্ছে ভগবানকে জানা বা ভগবত ধামের কথা। এই দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞানের আমাদের আশ্রয় আসতে হবে। যে যেহেতু ব্রহ্মা বলেছে স্বয়ং, যেহেতু আমাদের পিতা মাতাকে আমাদের ব্রহ্মা হয়েছেন আমাদের মাতা, মানে আমাদের তো বলা হয়েছে যে যেরকম আমরা যেহেতু ব্রহ্মার থেকে আমাদের সৃষ্টি, যেহেতু মনুর বংশধর আমরা, সেজন্য যেরকম ব্রহ্মা হচ্ছে ভগবানের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে। ব্রহ্মার জন্ম কিন্তু কোনো মায়ের গর্ভে থেকে হয়নি। যেরকম সাধারণ জীবের জন্ম মাতৃগর্ভে থেকে জন্ম হতে এবং পিতার প্রয়োজন আছে, কিন্তু ভগবানের সৃষ্টি তিনি সব অঙ্গ থেকে সৃষ্টি করতে পারেন এবং তার প্রতিটি অঙ্গের ক্ষমতা আছে। ভগবান মানে যাকে যতটি দিয়েছে, মানে অংশগত, মানে আমরা হচ্ছে অংশের অংশ। যেরকম ভগবানের অংশ হচ্ছে ব্রহ্মা, তার অংশের অংশ হচ্ছে আমরা। তাহলে সেই যেরকম যার যেরকম ক্ষমতা, যেরকম যে ব্রহ্মার ক্ষমতা, তার একটা সৃষ্টি করার ক্ষমতা আছে। যেহেতু ভগবান এই 3টা কার্য করার জন্য তিনি নিজেকে প্রকাশিত করছেন। ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন পালন করছেন, ব্রহ্মা নিজে তখন সৃষ্টি করছেন সেই পুরুষের থেকে, সেই পরম পুরুষের থেকেই সব সৃষ্টি। এবং তিনি তখন এই সৃষ্টি কার্য করার জন্য নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করেছেন। যেরকম সৃষ্টির জন্য তিনি ব্রহ্মা হয়ে সৃষ্টি করছেন, আবার তিনি স্বয়ং বিষ্ণু তিনি পালন করছেন, এবং মানে প্রলয় ঘটানোর জন্য তিনি আবার শিব রূপে তিনি প্রলয় ঘটাচ্ছেন। ভগবানেরই সব রূপ, সবকিছুই ভগবানের, যা কিছু আছে সবকিছুই ভগবানের। এবং কি হচ্ছে জীব শুধু তার কর্ম অনুযায়ী তার পরবর্তী জীবন নির্ধারণ করবে যে কি হবে পরবর্তীতে, কিন্তু সবাই কিন্তু ভগবানের সৃষ্টি, ভগবান থেকে এসছে। এবং পুনরায় আমাদের সেই ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি হতে হবে, সেখান ছাড়া আমাদের গতি নেই। আর যতক্ষণ আমরা না যাবো ততক্ষণ তো এই যে জগতে আসতে হবে, দুঃখ কষ্ট ভোগ করতে হবে। পরবর্তীতে কি দেহ পাবো সেটাও বলা যায় না। এবার যেটা আমাদের শাস্ত্র জানান দিয়েছে যে আমাদের কর্ম অনুযায়ী, আমাদের চেতনা অনুযায়ী আমরা দেহ পাবো, সেটা আমরা শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি, গুরুদেবের কাছ থেকে আমরা সেটা জানতে পারি যে আমাদের তাহলে আমাদের পরবর্তী দেহ আমাদের কর্ম, এটাই মানে আমাদের রাখতে হবে যে জানি না কি হবে, কিন্তু আমাদের কর্মের উপর নির্ভর করছে। তাই আমাদের তো সময় শেষ, তাহলে আমরা এখানে আলোচনা সমাপ্ত করব।